মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আমি বাপ শুধু চিন্তা করি ছেলেটার যেন আমি যা লোকের কাছে হাত পাতি ছেলেটার যেন হাত না পাতি হয়। এই টেনশনে বাপ টেনশন করি সর্বনাশ করে ফেলছে। কিন্তু আজ যেই একটু টাকা হবে আমরা কি করি, ছেলের একটা জন্মদিন পালন করি। বউটা বলে তো একটু জন্মদিন না করলেই হয়, তা তুমি একটা কেক কিনে এলেছো। বেশ কায়দা করে একটা কেক কিনে আনলো, হামাগুড় দেয় ওর নাকি 4টে বান্ধবী রয়েছে, তাদের আবার দাউদ করলো। এই গ্রামে এরকম আসে না ভাই? ওটা টাকা হলে এক্সট্রা একটু টাকা হলে ওইগুলো হয় আর কি। বউটা বলে তা তো ওর বান্ধবীগুলো না বললেই হবে, হামাগুড়ি দিচ্ছে। তার আবার 4টে বান্ধবী আসলো, এসে কেকটা কাটালো, কেটে উঁই চুই করে একটা কি গেঁজাবে না উড়িয়ে দিল, ব্যাস হ্যাঁ জন্মদিন পালন হয়ে গেল। এটা হচ্ছে না গ্রামে? একটু জোরে বলেন। এত পরিমাণ কেক বিক্রি হচ্ছে, সব আমার হিন্দু ভাইরা নিয়ে যাচ্ছে নাকি ভাই? আল্লাহ, বড় দুঃখের কথা বলছি। এগুলো দুঃখ, কি কিরকম দুঃখ জানেন? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ে হাইলো আটটু প্রেসার দেন ভাই, মনিটরও তো জোর দিলাম, হাইলো প্রেসার দেন। وعلى آل سيدنا দরুদ শরীফ সবাই একটু আওয়াজ দিয়ে প্রাণ ভরে মহব্বতে বলা যাবে না? সবাই মিলে একটু বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমার নাম মসজিদে হবেলাম, একদিন তোমার নাম মসজিদে হবেলাম।
তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব আলহাজ হযরত হাফিজ মাওলানা মোহতারাম তরিকুল ইসলাম সাহাব দামাত বরকাতুম আলিয়া এবং আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই মিলে অন্তত এই বাক্যটি কি বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পাতুয়া গ্রামে প্রথম এসেছি, তাই তো নাকি ভাই? এখানে প্রথম এসেছি। আলহামদুলিল্লাহ এই জন্যে বলতে বলেছি যে আলহামদুলিল্লাহ বলাটা শিখিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, ইমাম সাহেব শুরুতে কি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। কটি আয়াত বললাম মনে নেই? 7টি আয়াত পড়লাম আপনাদের কাছে। তার প্রথম নম্বর আয়াত, গোটা কোরআনের ভিতর আয়াত আছে 6666টা। আমি মাত্র 7টি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করলাম। প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস পাকের ভিতরে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব থেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্যে কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বলবেন। যখনই আপনার এদিকে তো প্রচুর আপনার সবজি চাষ হয় নাকি ভাই? সবজি চাষ হয়, তো এই সবজি চাষে আপনি
কেউ যদি আপনাকে বলেন এবার ফসল কেমন হলো, তা আপনি বলুন আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার শুকরিয়া জ্ঞাপন করলো আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা একটু বলবেন আমাদের মত এই এত নিকটে মনিটর রাখলে তো এরকম হবে, একটু এমনি ঘুরিয়ে দাও ভাই। এই মনিটর এইখানে আর আমি এই বলছি, ও তো চোঁচো করবি, ও তো জোর দেওয়া যাবে না। আমি আসলে একটু মাইকে সমস্যা হয়, কিছু কি মনে নেবেন না। সাউন্ড টাউন্ড সব ভালো, আসলে ছোটো স্টেজ তো, এই মনিটর ওই বক্সের উপরে দিলে কত সুন্দর সাউন্ডটা লাগতো। একটু ঘুরিয়ে দেন তাহলে আর চিচি করবে না। আপনি প্রেশারও দিতে পারছেন না, আর এদিকে হচ্ছে। যাই হোক, একটু আওয়াজ দেন সবাই, নারে তাকবীর। আমার সঙ্গে একটু সহযোগিতা করলে তাহলে আমি কিছু বলতে পারবো আপনাদের কাছে। কি সহযোগিতা বলুন তো? একটু কথা বলা লাগবে। আপনার যদি ছোটোবেলায় কাহিনি বললেও লেপের ভিতরে একটু সাই দিতে হতো না ভাই? যদি সাই না দেন মনে করবো ঘুমিয়ে পড়েছে। এই জন্যে এখন বেজে গেছে কটা, আপনার 11টা প্রায়। আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, একটু জোর এই মনিটরটা দেন, মনিটরটা একটু হালকা। তো আমি বেশি সময় আপনাদের কষ্ট দেব না, 12টার ভিতরে ইনশাল্লাহ ইতি হয়ে যাবে। কেননা জলসা প্রতিনিয়ত, আজ কত জায়গায় হচ্ছে বললেন? 4 জায়গায়। আজ 4 জায়গায় হচ্ছে। মানুষের সব মুখস্থ জানেন, বান্দা যা বলবে, মাওলানা যা বলবে, আলেম যা বলবে সব মুখস্থ। দুটো জিনিস যা মানুষ জানে না, যদি বলেন কোনটা? এই দেখবেন রমজানের পরে ঈদের মাঠে আসবে, পিছন দিক দিয়ে একজন দাঁড়িয়ে বলে, ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দেন। বলে আপনাদের এখানে? এটা হ্যাঁ না বলেন না? বলে। তার মানে নিয়তটা যা জানে না। আর কি, মানুষ মারা গেলে যখন জানাজা নামাজে দাঁড়ায় তখন পিছন দিক দিয়ে বলে, ইমাম সাহেব একটু বাংলায় আর একটু আরবিতে কায়দা করে নিয়তটা বলে দেন। আচ্ছা নিয়তটা মানে কি? আমি মুজাফফর আপনাদের পাতুয়ায় এসেছি, নিয়ত বাড়িতে করেছি না এখানে এসে করেছি? এই উত্তরটা তাড়াতাড়ি দেন। বাড়ি থেকে এসেছি, ওখান থেকে নিয়ত হচ্ছে পাতুয়ায় যাব, তাই তো নাকি? তাহলে নিয়ত হচ্ছে বাড়িতে, তাহলে আমরা এখানে এসে বলছি ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দেন। আর ভিতরে যা আছে সব মুখস্থ। ভিতরে কিছু আছে না নেই? আছে তো। তাহলে এগুলো সব মুখস্থ, শুধু ওই দুটো জানি না। আর আমি নতুন করেও বা আপনাদের কি জানাবো, এমনি জলসা প্রতিনিয়ত হচ্ছে। একটা একটা আলেম 2 জায়গায় 3 জায়গায় করে জলসা, আর তারপরেও খালি নেই। কতজনের খালি নেই? আর আপনারাই আমাকে দাওয়াত করেছেন বেশ কয়েক মাস পূর্বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে এনেছেন। আমার লাইফে আমি প্রথম এসেছি, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। পাতুয়া গ্রামে কি এই কটা মানুষ ভাই? একটু জোরে বলেন। আরও মানুষ আছেন, কিন্তু মনে রাখবেন সবাই আসতে পারেননি। যদি বলেন কি করে? সকলকে আল্লাহ পাক এখানে আনেননি। আর মনে রাখবেন, চালাক লোকে মিলাদ শোনে না, যত মিলাদ শোনে যারা বোঝে না সোজে না তারা। চালাক লোক বলো বাড়ি চলে গেছে, কেরা 12টা পর্যন্ত জাগবে। চালাক লোকে বাড়ি চলে গেছে, বোকা লোকে বসে আছি। আজকে আমার বক্তব্য হবে চালাক কারা, বোকা কারা। একটু ঘুরিয়ে দেন সামান্য, আমার দিক ঘুরিয়ে, এদিক সামান্য, এদিক না। ও আচ্ছা আচ্ছা, তা একটু জোর দেন, একটু কানে আসুন, একটু জোর দেন। এবার একটু প্রশ্ন করি আপনাদের কাছে, তারপরে আমার আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। এখানে যত মানুষ আছেন একটু বলবেন, পাবজি খেলতে বা ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত পার হয়েছে, বা মোবাইল দেখতে দেখতে রাত পার হয়েছে, এমন লোক পাতুয়া গ্রামে আছে না নাই? একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, একটু জোরে বলেন না। আছে। জুয়া খেলতে খেলতে রাত পার হয়েছে এমন লোক, তাস খেলতে খেলতে রাত পার হয়েছে এমন লোক আছে। তাহলে এগুলো মোটামুটি অসুবিধে নেই। এবার বলুন, আল্লাহর ভয়েতে কানতে কানতে, চোখের পানি ফেলতে ফেলতে, কোরআন তেলাওয়াত করতে করতে রাত পার হয়েছে এমন মানুষ পাতুয়া গ্রামে আছে? ভাই বলছে আছে। হ্যাঁ, কোন দিকে রয়েছে ভাই? দূরবীন আনলো, দূরবীন এনে দেখো দিন পাওয়া যায় কিনা। ও ভাই, দূরবীন আনলে খুঁজে পাওয়া যাবে? আছে, আছে। আপনারা যে বলছেন নেই না, আছে, কিন্তু তিনি আছেন গোপনে, প্রকাশ্যে নেই, গোপনে।
তা যদি না থাকতো আসমান থাকতো না। আল্লাহ বলনেওয়ালা যদি না থাকতো আসমান থাকতো না, জমিন থাকতো না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলছেন যেদিন আমি জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন ফারিস্তা কাতারে কাতারে দাঁড়াবে। আমি সেই বিষয়ের উপরে আপনাদের কাছে একটু আলোচনা করব, কিন্তু তার আগে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি। কেন? আমাদের মতো অনেক মানুষ নীলরতনে আছেন, পিজিতে আছেন, মেডিকেলে আছেন, আরজি কলে আছেন, বসিরহাট হসপিটালে আছেন, স্বরূপনগর আছেন, যত হসপিটাল আর নার্সিংহোম কোনোটা বেড খালি পাওয়া যাচ্ছে না, সব ভরপুর হয়ে রয়েছে। তার ভিতর থেকে আল্লাহ আমাদেরকে অযাচিতভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুখে রেখেছেন, জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন। তার জন্যে মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই প্রাণ ভরে মহাব্বতে উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আবার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, জাযাকাল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন। এগুলো বলতে হবে না? হবে না? এক জায়গায় জলসায় গেছি, জানেন, গাড়ি থেকে শুধু নেমেছি আর আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হাতে হাত দিয়ে বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি সব বলেছি। আমি বললাম চাচা মরি আগে তারপর মাটি দিও, তাহলে খোকাশে ভুল হয়ে গেছে। কখন সুবহানাল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন জাযাকাল্লাহ জানি না, আন্দাজে চালিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে যদি লাভ জানতাম তাহলে আমরা আরো বেশি বেশি করে বলতাম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। এগুলো কখন বলতে হবে এটা আমাকে শিখতে হবে না? হবে না? হবে। দেখেন, এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, জবরদস্ত একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন একটা কবরস্থান। তো আল্লাহর ওলি কাশফের ভিতরে দেখছেন কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। তো আমরা কবরে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলি না? বলি না? তো কবরবাসীকে আমরা সালাম দিই, তারা উত্তর দেন। আমাদের সেই কান নেই বললে আমরা শুনতে পাই না। আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়তে থাকেন? কতদিন ধরে কোরআন পড়ি আমি জানি না, তবে আমি কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। ভাই আমার, আল্লাহর ওলি বলছেন ৭০,০০০ খতম পড়েছেন? বলছে হ্যাঁ। দুনিয়ায় কি ছিলেন? বলছে দুনিয়া আমি কোরআনে হাফেজ ছিলাম। আবার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহর সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ আজকের দিনে বললে এত সওয়াব, মরণের পরে ৭০,০০০ খতম পড়লেও অত সওয়াব নেই। আর মাত্র কয়েকদিন পরে আসছে মাহে রমজান, নাকি ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব আসে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বলেন, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। রজব এসেছে, কোরআনের দিকে তার নজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, জমিন কাদা করার অর্থ হলো নিজের গুনাহের জন্য কেঁদে 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 চোখের পানি ফেলে নিজের বুকটাকে ভিজিয়ে ফেলো, এর নাম হলো জমিন কাদা করা। রজব চলে গেছে, কানতে পেরেছি ভাই? একটু জোরে বলে না। ও ভাই আমার, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। তারপরেই বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখন এখানে আমরা যারা আছি একটুখানি বলেন, প্রকৃত মুসলমান হতে চাই না? চাই না? একটু জোরে বলেন। তাহলে প্রথমে আল্লাহ পাক বললেন, প্রকৃত ভয় আমাকে ভয় করো, শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। এখন বলুন, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে ওই মানুষটা প্রকৃত মুসলমান হবে না? হবে না? এখন বলুন, আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আমরা মনে করি আল্লাহর ভয় আছে। একটুখানি আপনাদের দৃষ্টান্ত দিই, ছোট্ট একটি ওয়াকিয়া বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা ও মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল। আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বললে, এক কাজ কর, তাড়াতাড়ি করে একটু দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি কেউ না দেখতে পায়, কেউ যদি দেখতে পায় সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারে না, তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। সকাল হলে কত মানুষ দুধ কিনতে আসবে, তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি এবার বলছে, মা যদি আমি দুধে পানি দিই, দুনিয়ার কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে? আল্লাহ। আর আলুর বস্তার উপরে বড়, নিচেই বড়, মাঝখানে সব ছোট, বস্তা প্যাকিং হয়ে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? মনে করছে কেউ দেখতে পায় না। দেখতে পাচ্ছেন কে? একটু জোরে বলেন। আল্লাহ। কাউন্টারে টিকিট কাটতে গেছে, টিকিট, লটারির টিকিট, কেউ না দেখতে পেলে দেখতে পাচ্ছে কে? আল্লাহ। গরিবের জমিগুলো বন্ধক নিচ্ছে, এরকম আছে না নেই? আল্লাহ। কেউ কথা বলেন আমার সঙ্গে? আমি আগেই বলি, শোনে, এই যে নোংরাগুলো আমাদের ভিতরে বিরাজ করে ফেলেছে, কেন? দুনিয়া 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 করে প্রেশান হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, টোটাল পাতুয়া গ্রামটা যদি একজনের হয়, পাশের গ্রামের নাম কি ভাই? পাশের গ্রাম ঘোড়াগাছার, ওটাই ইচ্ছা হবে যে ওটাও আল্লাহ দিক? একটু তাড়াতাড়ি বলুন। মনে করেন পাতুয়া গ্রামের মালিক একা, এরপরে মনে করো আল্লাহ পাতুয়াটা তো তুমি দিয়েছো, ঘোড়াগাছাটা দাও। বলবে না? বলবে না? ঘোড়াগাছাটা নিয়ে নেবে, এবার বলবে আল্লাহ কেওসাটা দাও, কেওসাটা নিয়ে নেবে, তারপরে বলে আল্লাহ ও হচ্ছে না, তুমি উত্তর 24 পুরোটা দাও। তারপরেও কি কলজে ভরবে বলে মনে হয়? একটু জোরে বলেন। এ ভরে না, এ ভরে না ভাই। কেন জানেন? ওই তো পুকুর আছে, সকালবেলা পুকুরের পানিতে এইরকম করে ধরবেন, পানি থাকবে না, পালাবে? একটু জোরে বলেন। এই আঙুলের ফাঁকা থেকে পানিগুলো পালিয়ে যাবে। ওই পানি আপনি যেমনি ধরে রাখতে পারবেন না, এই দুনিয়াকে কবজা করে রাখতে
পারবেন না। বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, তাসাউফ তত্ত্ব বলে একটি কেতাব আছে। ওই কেতাবে আসলে আমরা তার কেতাব পড়ি না ভাই। এই দেখবেন মিলাদ মাহফিলে হালুয়া মনসুরির দোকান আসে, বিভিন্ন দোকান আসে, কেতাবের দোকানও আসে না ভাই? সত্য কথা বলবেন, কোন দোকানে বেশি ভিড় হয়, হালুয়ার দোকানে না কেতাবের দোকানে? কেন বলেন তো? মুসলমান জানে খাবো আর পায়খানা ফেলবো, কিন্তু জ্ঞান সঞ্চয় করব না। মুসলমান এটা শিখে নিয়েছে, জ্ঞান সঞ্চয় করব না। তাই আমরা জ্ঞানের যেখান থেকে জ্ঞান পাবো সেটা ছেড়ে দিয়েছি। আপনাদের এইখানে এত লোক এলো, তো একটা কেতাবের দোকান থাকলে সে শুধু মাছি উড়াবে, মাছি, কেউ যায় না, কেতাব কেউ কেনে না, ও জ্ঞান সঞ্চয় করব না। হালুয়ার দোকানে বিরাট ভিড়, ঠিক বলছি না ভুল বলছি? বলুন। তাহলে আমরা জ্ঞান থেকে দূরে। বসিরহাট হুজুর তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, দুনিয়াটা কেমন শোনেন। যার পিছনে ছুটে ছুটে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিলাম, দুনিয়াটা কেমন শোনেন। ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর সফরে যাবেন। বাড়ি থেকে একজন সঙ্গীকে নিলেন, সঙ্গী চলো দূর সফরে যাব। ভাইরা আবার বাড়ি থেকে 3টে রুটি বানিয়ে নিলেন, 3টে রুটি নিয়ে এবার বাড়ি থেকে চললেন। ভাইরা আবার রাত হয়ে গেল। এবার ঈসা নবী সঙ্গীকে ডাকলেন, বাবা রুটিগুলো নিয়ে এসো। রুটিগুলো নিয়ে আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি খেলেন, সঙ্গীকে একটা রুটি দিলেন, আর বললেন, বাবা তৃতীয় রুটিটা রেখে দাও, যখন ক্ষুধা পাবে তৃতীয় রুটিটা আমাকে দিও। বলছে ঠিক আছে হুজুর। তৃতীয় রুটিটা প্যাকেটে রাখো। আবার প্রতিদিন সকাল হয়ে গেল, আবার পুনরায় রাত এসে গেল। ঈসা নবী বললেন, বাবা অনেকটা হেঁটে এলাম, ক্ষুধা পেয়ে গেল, গত রাতে যে রুটিটা তোমার কাছে রেখে দিয়েছিলাম ওই রুটিটা তুমি বার করো। সঙ্গী বলছে, হুজুর কখন রুটি দিয়েছিলেন? যা এনেছিলাম তো দুজনেই বন্টন করে খেয়ে নিলাম। ঈসা নবী বললেন, সর্বনাশ মিথ্যুক, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলো না। হুজুর মিথ্যা কথা বলি না, যা এনেছিলাম দুজনেই তো বন্টন করে খেয়ে নিলাম। ঈসা নবী দেখলেন আমার সঙ্গে মিথ্যা কথা বলে, চলো বাবা চলো। বেশ কিছু দূর গেলেন। ভাইরা আমার, গিয়ে দেখলেন সামনে একটা বিরাট বড় নদী পড়লো। ঈসা নবী সঙ্গীকে বললেন, সঙ্গী এই নদীটা তো পার হওয়া লাগবে, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কেমন করে পার হই? আমার সঙ্গী এক কাজ করো, তুমি আমার হাতটি ধরো, আমি আর তুমি নদীটা হেঁটে হেঁটে পার থেকে ওপারে চলে যাব। নদীটা হেঁটে হেঁটে এ পার থেকে যেই ওপারে চলে গেলেন, সঙ্গীকে ডাক দিয়ে বলছেন, সঙ্গী বলো যে আল্লাহর কুদরতি ক্ষমতায় এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার হলাম, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? সঙ্গী বলছে, হুজুর আমি রুটি খাইনি, যতই নদী হাঁটান রুটি আমি খাইনি। আমি বুঝতে পারছি আপনি আমার নদী হাঁটাচ্ছেন, তার মানে যাতে আমি শিকার হই, তাই তো? রুটি আমি খাইনি। আচ্ছা, গ্রামের চোর ধরা পড়লে কি সঙ্গে সঙ্গে শিকার হয়ে যায় ভাই? একটু জোরে বল না, ই শিকার হয় না, নদী হাঁটালো তারপরে শিকার হলো না। ভাইরা আমার, ঈসা নবী বললেন, ঠিক আছে বাবা চলো। বেশ কিছু দূর চলে গেলেন। ভাইরা আমার, আবার রাত এসে গেল। ঈসা নবী বললেন, দেখো একটা হরিণ হেঁটে যাই, হরিণটাকে ধরো। হরিণটাকে ধরলেন, বললেন জবাই করো। জবাই করলেন। ঈসা নবী বললেন, বাবা গোশতগুলো ভুনা করে নিয়ে এসো, ভুনা করে আনা করো। ঈসা নবী বললেন, সারি এবার দুজনে তো আমরা খেয়ে নিলাম, কিছু হাড় কি পড়ে আছে? হুজুর হ্যাঁ পড়ে আছে। হাড়গুলো নিয়ে এসো বাবা। যেই ওই হরিণের হাড়গুলো আনলেন, ঈসা নবী ফু দিলেন, সঙ্গে সঙ্গে হরিণ বেড়ে গেল। ঈসা নবী বললেন যে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম, অবশিষ্ট হাড়ে ফু দিলাম, পুনরায় হরিণ বেড়ে গেল। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? আচ্ছা হুজুর, ও যতই হরিণ তৈরি করেন রুটি আমি খাইনি। খাওনি? না হুজুর আমি খাইনি। আমি বুঝতে পারছি, একবার নদী হাঁটাচ্ছেন, একবার হরিণ তৈরি করছেন, বলছি তো আমি খাইনি। ঈসা নবী বললেন, ঠিক আছে বাবা চলো। বেশ কিছু দূর গেলেন।
বলছেন বাবা কিছু মাটি নিয়ে এসো। মাটি আনা হলো, মাটিটাকে 3 ভাগে ভাগ করলেন, মাটির দোলা 3টে করলেন, ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। যেই না সোনার দোলা হয়ে গেল, ঈসা নবী বললেন সারি তুমি একটা রুটি খেয়েছ, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা কিন্তু তাকে দেব। দেখো এবার কি করো? বলছে হুজুর বন্টন আমি করব। বলছে করো। এবার সঙ্গী বন্টন করছে, শোনেন। বলছে হুজুর বন্টন আমি করব। বলছে করো। 3টে রুটি 3টে সোনার দোলা, এখন 2 জন মানুষ, বন্টনটা কেমন হচ্ছে শোনেন। সঙ্গী বলছে হুজুর প্রথম রুটিটা আমি খেয়েছিলাম, আমি একটা সোনার দোলা নেব। দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছেন, হুজুর দ্বিতীয় সোনার দোলাটা আপনি নেবেন। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল বলে চুরি করে তৃতীয় রুটিটা আমি খেয়েছিলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। এতক্ষণ শিকার হসনি কেন? তাহলে হুজুর সোনার দোলা তো আর সহ্য করা যায়নি, সোনা পেয়ে আর সহ্য করতে পারেনি, তৃতীয় সোনার দোলাটা নিজে নিল। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বক্স একটু জোর দিলে কি খুব অসুবিধা হচ্ছে ভাই? না তাই বলতে পারছি না, একটু আমার বলার সুযোগ না, সামান্য একটুখানি প্রেশার দেন, হাইলো একটুখানি প্রেশার দেন, একটু বলার সুযোগ দেন ভাই। একবার এসেছি তাও এরকম করবেন? সাউন্ড তো ভালো আপনার, মাশাআল্লাহ। একটু তকবির সবাই জোরে দেন, একটা গজল অন্তত বলি ঘুম ভাগাই। জি একটু জোরে দেন দেখি, সবাই একটু জোরে আওয়াজ দেন। আমি সোনা ভাগ করছি কিন্তু অত না, সামান্য বলিস বলে একবার জোর দিতে দেবেন না, সামান্য। নারে তাকবীর, মাশাআল্লাহ। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুল দুল ফিরে এলো হুসাইন এলো না। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। দেখি একবার আওয়াজ দেন নারে তাকবীর। এরকম আওয়াজ একটু, এই দেখেন আপনাদের মসজিদ কি আশেপাশে আছে? দূরে? আচ্ছা আচ্ছা, দূরে মসজিদ, মসজিদ দূরে রয়েছে। আমার একটু চোখের অসুবিধা হয়েছে তো, এখন একটা ভাইরাস বেরিয়েছে না কি, তো ওই জন্য লাইটেও তো খুব অসুবিধা হচ্ছে। কিন্তু যদি বলি পাতুয়ায় যাবো না, লোককে ছেড়ে দিয়ে বলে মনে হয় না মরা পর্যন্ত। আবার মাঝে মাঝে ভিডিও কল করে দেখে লাই তুমি অসুস্থ হয়েছে কিনা আগে দেখবো, হসপিটালে যদি থাকো তাহলে ছাড় আছে, আর তা যদি না হয় তাহলে তুমি আমাদের সাথে চিটিংবাজি করেছো। অত সহজ না। মাঝে মাঝে এই কমিটি ভাইদের কাছে ভিডিও কলে দেখাতে হয়, ভাই আমি অমুক জায়গায় পড়ে রয়েছি তুই দেখ আগে, যদি দেখে না ঠিক আছে হসপিটাল মতো আছে তাহলে ছাড়, না ঠিক আছে, তার আগে ছাড় নেই। এই জন্যে আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আজান হয়েছে বলে যোগী আদিত্যনাথ কি করলো, 2 লক্ষ টাকা জরিমানা করলো আজান দেওয়াকে কেন্দ্র করে। লাউড স্পিকারে আজান হয়েছে বলে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। একজন মানুষ লরি চালক, লরিটা রেখে ওই সাইটে পার্কিং যেখানে সেখানে রেখে নামাজ পড়ছিল বলে তাকে জেলে বন্দি করেছে। আপনাদের কি ভয় হচ্ছে আল্লাহু আকবার বলতে? যদি ভয় লাগে তাহলে আসতে বলেন, আর যদি বলেন না কোনো ভয় নেই তাহলে একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। এটাই বলতে হবে ভাই, এটাই বলা লাগবে। কেন জানেন?
আল্লাহ আল্লাহ এটাই বলে যেতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে বেশি বেশি করে ডাকা লাগবে। কোথায় রেখে এসেছি মনে আছে তো? ভাইরা আমার, ঈসা নবী বললেন ঠিক আছে, তুমি যখন বন্টন করেছ, আমি একটা রুটি খেয়েছি, আমাকে একটা সোনার দোলা দিলে, তুমি একটা সোনার দোলা নিলে, আর চুরি করে রুটি খেয়েছো বলে তৃতীয় রুটির তৃতীয় সোনার মালিক তুমি হলে, তাহলে তো তুমি দুটো সোনার মালিক হলে। আমারটা রাখবো না, এটাও তোমাকে দিয়ে দিলাম, তুমি তিনটে সোনার মালিক হয়ে যাও। তবে শর্ত একটা, আমার সঙ্গে তোমাকে রাখবো না। শিষ্য দেখলে হুজুরের আর দরকার নেই, হুজুরের আর প্রয়োজন নেই, তিনটে সোনার মালিক হয়ে গেলাম, মানে বিরাট ব্যাপার। ঈসা নবী বললেন যাও, তিনটে সোনা নিয়ে তুমি চলে যাও। তিনটে সোনা নিয়ে চলে যায়। ওই রাস্তায় দুটো ডাকাতের দল আসে। এবার তাকে জিজ্ঞাসা করলো দাঁড়িয়ে যাও। বলছে কি ব্যাপার, এই গভীর রাতে কোথায় যাস? বলছে আমি বাড়ি যাই। বলছে তোর প্যাকেটে কি? বলছে কিচ্ছু না। সত্যি কথা বল। বলছে কিচ্ছু না। চুরি বার করেছে, মেরে দেবো, আগে দেখা তোর প্যাকেটে কি? বলছে ভাই আমাকে মারিস না, আমার প্যাকেটে তিনটে সোনার তোলা, তোরা দুজন আর আমি একজন সমান ভাগে ভাগ করে নেব, মেরো না। তিনটে সোনা বন্টন করবে। দুজন চোরের ভিতরে একজন বলছে বন্ধু, দুদিন চুরি করতে বেরিয়েছিলাম, কিছু খাওয়া নাই, সোনা নিয়ে কি করবো? যদি মারা যায় সোনা নিয়ে কি করবো? এক কাজ করো, আমাদের মধ্য থেকে একজন কাউসার বাজারে চলে যাক। বোঝানোর জন্য বলছি, ভাববেন না যাওয়ার কেতাবে কাউসার কথা রয়েছে। বললেন হুজুর কাউসার কথা বললে কেন? মানুষ তখন ভুল ধরার জন্য কিছু আছে না ভাই? আছে, তো এইটা ভেঙে দিচ্ছে আবার। ভাই আমার বলছে পাশেই বাজার রইল, একজন বাজারে চলে যাক, আর দুজন আমরা সোনা চৌকি দিই। যেজন বাজারে চলে গেছে, হোটেলে বলল ভাই একটু কি আছে? বলছো অমুক অমুক তরকারি আছে। বলছে আমাকে দেন, খেয়ে নিল। এবার দুটো পার্সেল করে দেন, পার্সেল করে দিল। এ প্যাকেটও বিষ দিল, প্যাকেটও বিষ দিল। দুটো প্যাকেট নিয়ে আসি আর বলে বন্ধু তিনটে সোনার দোলা তিনজন। না না না, আমি জনমের মতো হোটেল থেকে খেয়ে নিলাম, তোদের জন্য বিষ মাখা খাদ্য নিয়ে যাই, তোরা দুজন খাবি, তোরা দুজন তো মারা যাবি, তিনটে সোনার মালিক আমি একা হব। ও টার্গেট সোনা আমি নেব। ভাই আমার, যে দুজন সোনা চৌকি দিচ্ছে, ওরা বলছে বন্ধু ও তো খাদ্য আনতে গেল, ও যেই না আসবে আমাদের সামনে, ওর পেটে মারবো ছুরি, ও তো মারা যাবে। তিনটে সোনার মালিক আমরা দুজন হব। এখন সোনার মালিক কে হয়? সোনা বন্টন করে তারপর বাড়ি যাবো আজ ইনশাআল্লাহ। তবে আওয়াজ জোরে দেওয়া লাগবে, নারে তাকবীর। সামনে রোজা আসছে, কষ্ট হচ্ছে নাকি ভাই? না, তবে আমাদের ভিতরে কিছু আছে 27, 28, 29, 27, 28, 29। আর শুধু ইমাম সাহেব বলে চাঁদের সংবাদ আছে না? কই না তো খোকা, না বললেই হবে, বাংলাদেশে চাঁদ দেওয়া গেছে আর বললেই হবে? তার মানে যেভাবে হোক 29 তারিখে চাঁদটাকে বার করবি, ঠিক কিনা? কেন এবার বেরোতে হবে গাড়িলে? আরে সর্বনাশ, গাড়িটা যাচ্ছে তাও সিধা না, বেঁকে বেঁকে। আমি অনেকের বলেছি বেলচা নিয়ে যাবে পিছনে, কখন পড়বে তার ঠিক নেই। হ্যাঁ, ও সড়কর্তী বেলচা লাগবে। বড় দুঃখের কথা বলছি, হিন্দু বাইরে বলছে সরে যা, মোল্লা ছাড়া পেয়েছে। 1 মাস বাধা ছিল, এবার ছাড়া পেয়েছে, সব সরে যায়। ও ভাই আমার, আপনাদের মসজিদের মেম্বার দেখবেন 3টে ধাপ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি মেম্বারে ওঠার সময় আমিন বলেন না, আজকের অতিরিক্ত আমিন শব্দ আপনি বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ধাপে যখন পা দিলাম আমি বললাম আমিন। জিবরিল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, তার মানে আমিও সমর্থন করলাম। দ্বিতীয় ধাপে পা দিলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান
পেল অথচ গুনাহ খাতা তার ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। ও সোনার ভাইরা আমার, রমজান পেলাম একটা আমাদের জন্য বিরাট নিয়ামতের মাস। ওই মাসে যদি আমাদের গুনাহ খাতা ক্ষমা না হয়, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যে রমজান পেল অথচ তার গুনাহ খাতা ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দোকানে হালকাতা, কিন্তু আমার ঋণ পরিশোধ করতে জোরে বলে পারলাম না, তাই তো নাকি? তো এই মাসটা আমাদের জন্যে গোনা মাফির মাস। নবীজি বলছেন ওই রমজান পেল অথচ গোনা খাতা ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ও সোনার ভাইরা আমার, ঈদের দিনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কন্দন করেন, সবাই বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিনে কিসের জন্য খণ্ডন করেন? হযরত ওমর বলেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার গুনাহ খাতা যদি ক্ষমা হয়ে যায় তাহলে তো আমার ঈদের আনন্দ, আর যদি গুনাহ খাতা ক্ষমা না হয় তাহলে কিসের ঈদের আনন্দ? ও সোনার ভাইরা, সত্য কথা বলেন, আমাদের গুনাহ খাতা ক্ষমা হয়েছে কি এই চিন্তা না থাকলেও আমাদের ছেলেদের জামা কাপড় দেওয়া লাগবে, লাখটা সিমাই বাড়িতে আসবে, কিন্তু কোনোদিন অন্তরের ভিতরে টেনশন হয় নাই আমাদের গুনাহ খাতা ক্ষমা হয়েছে না হয় নাই, ঠিক কি না? ও ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপে পা দিলেন। নবীজি বললেন আমিন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন, ব্যাপারটা একটু বলুন। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা পরও তাদের খেদমত করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যা বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা পরও তারা জান্নাত পেল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি কথা বললেন। আজ এখানে আমরা যারা আছি, ও সোনার ভাইরা, আমরা বহু কিছু জানবার পরেও মনে রাখবেন, আপনাদের কাছে বলছিলাম ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ খাতা মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আজ আমরা এখানে যারা আছি, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গুনাহের জন্য কোনাও বলা যাবে না একটা লাঞ্ছিসের কারণে ভাইরা আমার ওই গন্ধম গাছের পাশে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন, সেখানে গিয়েছিলেন বলে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন ওই একটা লাঞ্ছিসের জন্য। আজও সেই পাহাড়টা আছে আরাফাতে অবস্থিত, ওই পাহাড়টার নাম হলো জাবলে রহমত। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে কেঁদেছেন আমাদের পিতা। একটা গুনাহের জন্য কত বছর কেঁদেছেন ভাই? 350 বছর। আমরা কতদিন কেঁদেছি ভাই? দিন তো দূরের কথা, ক ঘন্টা। এই সর্বরাত চলে গেল তো বোম মেরে মেরে উড়িয়ে দিলে, হ্যাঁ বোম মেরে উড়িয়ে দিস। বাবা দেখো সারা দিকে বোমের আওয়াজ, মোমবাতি আগরবাতি মোমবাতি আগরবাতি। বউটা বলছিস তা যাও তুমি, সারা লোক যাচ্ছে একটু কবর জিয়ারত করতে। ও ভাইরা, এই সবে বেড়াতে কত জায়গায় গেছি, গিয়ে জিজ্ঞেস করেছি ভাই তোমার আব্বার কবরটা কোথায়? তো চুজুর ওই খেজুর গাছ ছিল ওই গোড়া মতো ওই জায়গাটায় ছিল, তো মাটি টাটি ফেলেছি তো ভুলে গেছি। তাই বললাম তোমার বাপের জমি জায়গা সব রেকর্ড কমপ্লিট করিস? হ্যাঁ ওটা সব ঠিক আছে, জমি জায়গা সব রেকর্ড কমপ্লিট। ভাইরা আবার বলবে 4 দোকানে বসে আমার চাচা 2 শতক করে খাচ্ছে, অমুক জায়গায় 1 শতক, অমুক জায়গায়। কি কিছু বলবেন নাকি? কিছু অসুবিধা হলে বলেন, অসুবিধা নেই। না হয়তো মনে কোনো কিছু যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। সেই সোনার কথা মনে আছে তো? সোনা ভাগ হবে, দাঁড়ান। ও সোনার ভাইরা আমার, বলছিলাম দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে যায়।
মানুষ দুনিয়াকে কবজা করার জন্য চেষ্টা করে, গোনা জড়িয়ে ফেলে, মনে করে আমি অনেক টাকার মালিক হয়ে যাব, অনেক জমির মালিক হয়ে যাব, অনেক জমি আমি বন্ধক নেব, বন্ধক নিয়ে আমার জীবন চালাবো, ওটা দিও আমার জন্য বৈধ না অবৈধ ওটা আমি একবার জানলাম না। বড় কষ্টের কথা বলি, ছেলে আর মেয়ের বিবাহ হবে, মোহরানা ধার্য হবে, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে না, ইমামের কাছে জিজ্ঞেস করে না মোহরানার ব্যাপারটা, ওরা নিজেরা 500 টাকা মিটিয়ে লওয়া দিন, নগদে নগদে হোক। হ্যাঁ, 500 টাকায় মোহরানা আদায় হচ্ছে কি হচ্ছে না ওসব গল্প নেই। বাইক টাইক যা ইঞ্জিন ভ্যান টোটো দোয়াদবি ওসব নিজেকে মধ্যে কমপ্লিট। আর ওই মোহরানার ব্যাপারটা 500 টাকা। আর চাচা মরে গেলি চাচির কাছে যেতে হয়, চাচি তাই চাচা মোহরানা শোধ করেছে, আপনাদের দিকে এরকম জিজ্ঞেস করতে হবে, মানে লিস্ট না দিয়ে চাষ করে চলে গেছে, তাই তো নাকি? জমির লিজ দেয়নি, শুধু চাষ করিস, মায়ের পড়বে না পড়বে না। চাচির কাছে গেছে, তা চাচি তখন বল তো চাচার দিতে পারবে, ও তো বিনা লিজ দিয়ে চলে গেল। চাচিও বুঝতে ওর মরে গেছে মানে ও টাকা দিতে পারবে না, জনম বাকি। আহা ভাইরা, এই কথা আলিমের কাছে জিজ্ঞেস করি না, এগুলো জিজ্ঞাসা করি না, জমি বন্ধক নেওয়া যাবে কি যাবে না, এটা বৈধ না অবৈধ এটা। আচ্ছা, এখানে চার দোকানে তো শুধু আলোচনা হয় একদল মাওলানার আগে জাহান্নামে যাবে, হয় না ভাই? আচ্ছা, এখানে মাওলানা আছে কি, আমি একটু ট্রাই করবো। আচ্ছা, একটু বলেন তো ভাই, মদ খাওয়া কি? জোরে বলেন। জুয়া খেলা কি? টিকিট খেলা কি? ব্যভিচার করা কি? তাহলে তো এখানে সব মাওলানা বসে রয়েছে, বলো এখানে সব মাওলানার সংজ্ঞা কি বলেন তো? ওই মাদ্রাসায় পড়লি মাওলানা না, মাওলানার সংজ্ঞা হলো জ্ঞানী। তো এখানে তো সব জ্ঞানী বসে আছেন, সবাই জানে, বলো জানে না ভাই? জানার পরেও চার দোকানে বলে ওই একদল মৌলবীরা আগে জাহান্নামে যাবে। তা মাওলানা মানে জ্ঞানী। তো জ্ঞানী তো এখানে আমরা শোনেন, মেজলা হুজুর পীর কেওলা রহমাতুল্লাহ আলী বলেন, যিনি বক্তব্য রাখেন তিনি ছোট মাওলানা, আর যারা বক্তব্য শোনেন তানারা হলেন বড় মাওলানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? সন্ধ্যা থেকে কয়েকটা মাওলানার বক্তব্য আপনার শুনতে পেয়েছেন না পাননি? আমি মুজাফফর কি কারুর বক্তব্য শুনতে পেয়েছি? আজকের দিনে শুনতে পাইনি। তাহলে জ্ঞান কাদের বেশি সঞ্চয় হলো, আপনাদের না আমার? আপনাদের বেশি জ্ঞান সঞ্চয় হলো যে বিভিন্ন ফুলের মধু আপনার সঞ্চয় করছেন, তার মানে বিভিন্ন ফুলের সুঘ্রাণ আপনার সঞ্চয় করছেন। অতএব আমার থেকে বড় মাওলানা আপনারা। আর মনে রাখবেন, এই উঁচু জায়গায় বসিয়েছেন আর মাথায় সাদা টুপি, গায়ে জামা সাদা, ভাবছেন এরা জান্নাতে ঠিকাদার নাকি? হ্যাঁ, অত সহজ না। এই রেড সিগন্যাল দোয়া আছে এখানে, সাবধান। ও সোনার ভাই আমার, আমি উঁচু জায়গায় বসেছি বলে আমাকে চালাবে না, আল্লাহ পাক আমাকেও সেদিন ধরবেন। মনে রাখবেন, জাহান্নামের আগুন জ্বালানো হবে। কি কাঠ দিয়ে জ্বালানো হবে? আল্লাহ তা কোরআন পাকের ভিতরে বললেন, ওকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলেছেন, ভাইরা আবার দেখছেন একটা পাথরের ক্রন্দন। নবীজি দাঁড়িয়ে গেলেন, এ পাথর তুমি কিসের জন্য ক্রন্দন করো? পাথর বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কোরআন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি পাথর জাহান্নামের জ্বালানি খাবো বলে জাহান্নামের ভয়েতে আমি পাথর ক্রন্দন করি। আল্লাহর নবী বলেন, এ পাথর, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে নিষ্কৃতি দিয়ে দেন। ভাইরা আমার, পাথর ক্রন্দন করছে। নবীজি আবার ওই রাস্তা দিয়ে যখন ফিরছেন, ভাইরা আবার জিজ্ঞাসা করলেন, এ পাথর তুমি আবার পুনরায় কাঁদো কেন? পাথরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি পাথর ক্রন্দন করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এতগুলো ভাই রয়েছে, কাউকে ছাড় নেই, কে ছোট কে বড়, কে কালো কে সাদা, কে অন্ধ কে বোবা, এরকম কোনো ব্যাপার নেই। আল্লাহর দয়া হলে আমাদের যা ইবাদত, আমরা জান্নাতে ইবাদতের দ্বারাই পেতে পারি না, একমাত্র পেতে পারি আল্লাহর যদি দয়া হয়। তাহলে আল্লাহর কাছে তো কাঁদতে হবে, আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি জান্নাত দিও।
তোমার রহমত তোমার করুণা দিয়ে তুমি জান্নাত দিও। এ দুনিয়া দুনিয়া নয়, এ তুচ্ছ দুনিয়া। কত বিঘে জমির মালিক হবেন ভাই, কত বিঘা জমির মালিক হবেন? আমি সেই বলছিলাম দুনিয়া, দুনিয়াটা কেমন শোনেন। ও সোনার ভাই, আমার গলায় রেখে এসেছিলাম, ওদিকে খাদ্য নিয়ে আসে, দুই হাতে ঝুলিয়ে ঝুলিয়ে প্যাকেট নিয়ে আসে, আর এরা ছুরি ধার দিচ্ছে আসলে মারবো। এর ইচ্ছা অনুযায়ী এ যাচ্ছে বিষ খাওয়া খাদ্য খাওয়াবো, আর ওদের ইচ্ছা অনুযায়ী ওরা ছুরি দাঁত দিচ্ছে আসলে ওর পেটে মারবো। যে ওদের সামনে চলে গেল, সামনে পেটে মারলো, ছুরি সঙ্গে সঙ্গে পড়ে গেল। ভাইরা আমার চটপট করতে করতে মারা গেল। ওরা দুজন বলছে, বন্ধু তিনটে সোনার মালিক তো আমরা দুজন হয়ে গেলাম, কিন্তু খোদার তাড়নায় ওকে তো পাঠিয়েছিলাম বাজারে। ওই দেখো দুই খাতেই দুটো প্যাকেট নইল, তুমি একটা প্যাকেট নাও, আমি একটা প্যাকেট নেই। এও একটা প্যাকেট নিল, একটা প্যাকেট নিল, বিষ মাখা খাদ্য খেয়ে এরা দুজনও মারা গেল। তিনটে লাশও পড়ে, তিনটে সোনার দোলা পড়ে। ঈসা নবী রাস্তা দিয়ে যান, সঙ্গীরা বলে, হুজুর ব্যাপারটা একটু বলুন। তিনটে সোনার দোলা, তিনটে সোনার দোলা, তিনটে লাশ, ব্যাপারটা একটু বলুন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ওই তিনটে সোনার দোলা হলো দুনিয়া। তিনটে সোনা কি ভাই? জোরে বলেন। ছেলের ভবিষ্যৎ করে যাচ্ছে, তিনটে চারটে বিল্ডার্সের মালিক, মাঠে অনেক জমি। ছেলের বলছে, খোকা তা তোর আব্বার একটু কবর জিয়ারাতের ব্যবস্থা কর, সব সময় পাচ্ছি না একদম। আর সময় পাবে না তো, বাপ এমন সিস্টেম করে দিয়ে গেছে ও যেন মসজিদ মুখও না হতে পারে। বুঝতে পারেনি ভাই? এত কাজের চাপ দিয়ে ভাই একটু সময় পাচ্ছি না। হ্যাঁ, বাপ শুধু ঋণ করেছে, জানেন কি করেছে? ঋণ করেছে। তো এই খাটিয়ার সামনে ইমাম সাহেব বলছে যে তুমি একটু বলো আমার আব্বা যা ঋণ করেছেন ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, যদি ঋণ করে ফেলেন তা আল্লাহর রাস্তায় আপনার ক্ষমা করে দেন, আর যদি আপনার প্রমাণ সহ নিয়ে আসেন তো এই ঋণ আমি পরিশোধ করব। সামনে বললো, বাড়ি গেলে আমি কি বাপের বলেছি অত টাকা ঋণ করতে, বলো দিন এবার আমি কি করে শোধ করবো? হ্যাঁ, ছেলে বলছে আমি কি বলেছি বাপের অত টাকা ঋণ করতে? আচ্ছা ঋণ করেছেন কার জন্যে? একটু জোরে বলেন। ছেলের জন্য ঋণ করেছেন, আর ও বাড়ি গিয়ে বলছে আমি আর কি করে শোধ করবো বলো দিন। হ্যাঁ, এক্ষুনি তো বোনটা ভাগ নেবেন, সে ফুবুর সম্পত্তি এখনো ঠিক করিনি আমার বাপ, আমি এবার কি করব? ছেলে এখন টেনশনে, আমি এইসব টাকা কি করে শোধ করব? আল্লাহ যার জন্য এত কিছু করলো, সেই ছেলেটা বলছে আমি ওসব পারবো না। ও ভাইরা বিশ্বাস করেন, আমি এখানে যত ভাইরা রয়েছেন সেদিন কেউ কারোর সঙ্গী হবে না। আমি পিতা হিসাবে আমার সন্তানের প্রতি হক, আর সন্তান হিসাবে পিতার প্রতি হক। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তাহলে আমি পিতা, আমার কি হক শোনেন ভাইরা। আমার পিতার হক হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে তাকে সুন্দর নাম রেখে দেওয়া, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়া, ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন তার মাথাটা মুন্ডন করে দেওয়া, তার নামে একটা আকিকা করে দেওয়া, এটা হলো পিতার হক। আকিকা করে দেওয়া, 7 দিনের দিন তার মাথা চুলটা ভাইরা আমার স্বর্ণকারের দোকানে ওজন করে সেই পরিমাণ কিছু উপবাসনা গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া, সুন্দর একটা নাম রেখে দেওয়া। এই বাচ্চাটি যখন আস্তে আস্তে ভাইরা আমার মায়ের কোলে থাকবে, 2 বছর মায়ের দুধ পান করবে, দুধ পান করার পরে বাচ্চাকে অন্যত্র রাখার সুযোগ দেওয়া লাগবে, আর দুধ পান করানো যাবে না। ভাইরা আমার যখন বাচ্চাটি আর একটু বড় হয়ে যাবে, ওই বাচ্চাটির বিছানা আলাদা করা লাগবে। যদি 2টো বাচ্চা আপনার হয়, 2টো ছেলে যদি থাকে, তাদের দুজনের বিছানা আলাদা করা লাগবে। যদি একই খাটের উপরে থাকে, দুজনের কাঁথা 2টো আলাদা থাকবে, যেন এক কাঁথার ভিতরে ওই 2টো বাচ্চা না থাকে। সে মেয়ে হোক আর ছেলে হোক, যখন 7 বছর বয়স হবে, পিতার হক হলো ওই বাচ্চাকে এবার আস্তে আস্তে শিক্ষা দেওয়া, ওই বাচ্চাকে নামাজের তালিম দেওয়া। ও ভাইরা আমার 7 বছর বয়স থেকে বাচ্চাকে নামাজের তালিম দেওয়া। ওই বাচ্চার যেদিন ভাইরা আবার 12 বছর বয়স হয়ে যাবে, বাচ্চা যদি না নামাজ পড়ে, বাচ্চাটাকে পেটাই করা। আমি বাপের হকের কথা বলছি ভাই। সুশিক্ষা দেওয়া,
নামাজের তালিম দেওয়া, বিছানা আলাদা করে দেওয়া, এগুলো আমরা করি না। করি বলে মনে হয়? আমি বাপ শুধু চিন্তা করি ছেলেটার যেন, আমি যা লোকের কাছে হাত পাতি ছেলেটার যেন হাত না পাতি হয়। এই টেনশানে বাপ টেনশান করি, সর্বনাশ করে ফেলছে। কিন্তু আজ যেই একটু টাকা হবে, আমরা কি করি? ছেলের একটা জন্মদিন পালন করি, বউটা বলে তা একটু জন্মদিন না করলেই হয়, তা তুমি একটা কেক কিনে এলেছো। বেশ কায়দা করে একটা কেক কিনে আনলো, হামাগুড় দেয়, ওর নাকি 4টে বান্ধবী রয়েছে, তাদের আবার দাউদ করলো। এ গ্রামে এরকম আসে না ভাই? ওটা টাকা হলে, এক্সট্রা একটু টাকা হলে ওইগুলো হয় আর কি। বউটা বলে তা তো ওর বান্ধবীগুলো না বললেই হবে, হামাগুড়ি দিচ্ছে, তার আবার 4টে বান্ধবী আসলো, এসে কেকটা কাটালো, কেটে উঁই চুই করে একটা কি গেঁজাবে না উড়িয়ে দিল, ব্যাস, হ্যাঁ জন্মদিন পালন হয়ে গেল। এটা হচ্ছে না গ্রামে? একটু জোরে বলেন। এত পরিমাণ কেক বিক্রি হচ্ছে, সব আমার হিন্দু ভাইরা নিয়ে যাচ্ছে নাকি ভাই? আল্লাহ, বড় দুঃখের কথা বলছি। এগুলো দুঃখ, কি কিরকম দুঃখ জানেন? ওই দুধ থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। বাঘিনী মানে মহিলা বাঘ, তা ছাগল ছানা খাবে। দুধ থেকে বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবার, রাখাল 20টা ছাগল নিয়ে গেছে মাঠে, ও ছাগল চড়াচ্ছে, আর ওদিকে বাঘিনী ছুটে এসে ছাগলের পালে পড়লো। রাখাল দেখলো চাকরি চলে যাবে তো আমার, ছাগল নিয়ে চলে গেলে ওর হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে বাঘিনীকে পেটাই করতে শুরু করলো। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, ও গালে যেটা ধরেছে ওটা ছাড়িনি, কিন্তু পেটাইয়ের জোরে ওর পেটে যে বাচ্চাটা ছিল ওটা প্রস্রাব হয়ে গেল। রাখাল দেখলো অসুবিধে নেই, ছাগল নিয়ে গেছিস তা কি হয়েছে, একটা বাঘের বাচ্চা তো পেয়েছি। এখন হ্যাঁ 19টা ছাগল ছানা আর একটা কি বাঘের ছানা। এখন প্রত্যেক দিন ওই মাঠে নিয়ে যায় ছাগল বাচ্চাগুলো, আর ওই বাঘের বাচ্চা কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। বেশ বাঘটা যখন বড় হয়েছে, এখন ছাগল যেমন ডাকে ব্যা, এই বাঘও তেমন ডাকে ব্যা। আচ্ছা আপনারা বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? জোরে বলেন, আলাদা। এখন ছাগলের পালে মিশে মিশে বল হয়েছে ব্যা, ওরাও ব্যা বলে, এও ব্যা বলে। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমাদের দিকে ছাগল পালায়, আর আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতেই হবে। তাই বাঁচানোর জন্যে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ও ছাগলের মতো ব্যয় করে উঠেছে। তখন বলছিস এ তো বোল হারিয়ে ফেলেছে, গালে করে ধরলো, নদীর তীরে নিয়ে গিয়ে, আর পানিতে মুখ দেখা যায় না ভাই, নদীর তীরে নিয়ে গিয়ে মুখ দেখাচ্ছে, তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? কিন্তু ব্যবল যাচ্ছে না ভাই, অনেক দিন ধরে বলেছে তো। আমি মুজাফফর আজ এসে যতই বলি আমরা সেই জাত, মুখ দেখায় যদি কোরআনের কথা হাদিসের দলিল দিই, তারপরেও ব্যবল যাবে বলে মনে হয়। একটু জোরে বলেন। ও তো মুজাফফর যা বলেছে বেশি, ব্যবল যাচ্ছে না। তার মানে পানা পুকুরে ঢিল মারার মতো, যতক্ষণ ঢিল পড়বে পানা কি হবে? সরে যাবে। আর ঢিল মারা বন্ধ হলে আবার এক জায়গা হয়ে যাবে। শুধু ছাড় দিলি হয়, তাড়াতাড়ি দিয়ে টান টেনেলেই। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, এই তো আমাদের সমাজ। বড় দুঃখ, বড় বেদনা, বড় যন্ত্রণা, আমাদের স্বজাতি শেষ হয়ে যাচ্ছে। হিন্দু ভাইরা আফসোস করে বলছেন, কাকা বলবো একটা কথাই বলুন, বলছে আমরা যেগুলো ছেড়ে দিয়েছি তোমাদের স্বজাতিরা ধরে নিয়েছে। আমি বললাম কোনটা? বলছি সারাব আমরা আর খাই না, তোমাদের স্বজাতিরা ধরে নিয়েছে। এই কথাগুলো আনন্দের না দুঃখের ভাই? একটু জোরে বলে বলুন। আমার কথা আপনাদের নিতে হবে না, চলে যান কাল সকালবেলা বসিরহাট। আপনাদের থানা কোনটা ভাই? স্বরূপনগর। স্বরূপনগর থানায় চলে যান, লকআপে গিয়ে বলবেন স্যার আমি আজ জাতি গুনব কারা কারা। দেখবেন সেখানে যদি 10 জন লকআপে বন্দী থাকে, 8 জন মুসলমান। আপনি চলে যান বসিরহাট জেলে, সেখানে গিয়ে দেখেন যে দাদা আমি আজ এসেছি প্রশিক্ষণ নিতে, নিজের জীবনে শিক্ষা নেব। এই জেলখানায় কারা আছে বেশি? সেখানেও দেখবেন মুসলমান বেশি। যেখানে মদ বিক্রি হচ্ছে চলে যান, সেখানেও দেখবেন দোকানদারকে জিজ্ঞেস করবেন ভাই আপনার এই মদের ক্রেতা হিন্দু বেশি না মুসলমান বেশি? উত্তর কি আসবে? জোরে বলেন, মুসলমান বেশি। ওই পানের দোকানে চলে যান, গুটকা, এত
পরিমাণ চিবাচ্ছে, ঘাস মেরে ফেলছে। হ্যাঁ, ঘাস মানে মেরে ফেলছে, মানে লাল হয়ে যাচ্ছে। কারা করছে? মুসলমান। বড় কষ্টের কথা বলছি। মিলাদ দিন দিন বাড়ছে না কমছে? একটু জোরে বলেন। বাড়ছে, বাড়ছে। আমরা সংশোধন হচ্ছি না কেন? শিশুবেলায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তালিম নিতে পারেনি। ও সোনার ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে বলবো, সন্তান হিসাবে পিতার প্রতি হক রইল, আমি সন্তান আমার বাপের প্রতি হক রইল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা, তোর আব্বাকে ডেকে নিয়েছি, তুই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সোনার ভাইরা আমার, বান্দা তো কর, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নেব। এখানে যতগুলো মানুষ রয়েছে, মনে রাখবেন, আপনাদের কবরস্থানে অনেকের আব্বা চলে গেল, অনেকের মা চলে গেল। আমি মুজাফফর চৈতল থেকে এসেছি, আমার দোয়া কবুল হতে পারেও না পারে, কিন্তু কোন সন্তান যদি তার বাপ মায়ের জন্য দোয়া চায়, সন্তানের দোয়া, সন্তানের কন্দন, চোখের পানি নাকের ডাক আসার পূর্বে ওই সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। গজল তো বলবো, দাঁড়া, আমি বলতে বললি তো গজল শুনবেন আপনারা? হ্যাঁ, একটাতে গজল শুনবেন, তাই তো? ইনশাল্লাহ। হ্যাঁ, একটাতে গজল বলবে। বয়স হয়ে গেছে বলে একটু কম বলি, কিন্তু বলবো ইনশাল্লাহ। কই দেখি গজল যদি শুনতে চান একবার আওয়াজ দেখি। না রে তাকবীর। বললে এইরকম আওয়াজে গজল হবে? একটু সবাই একটু চাঙ্গা হওয়া যাবে না? না বলি তাকবীর। ভাইরা, আমি একটি বইয়ের নাম বলি। বইটার নাম জাগো হিন্দু জাগো। লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি বইগুলো, আমার গ্রামে প্রচুর কাকারা আছেন, কাকারা আমাকে পড়তে দেন। আমার মাদ্রাসার পাশে প্রচুর আমার কাকারা আছেন, আমি কাকাদেরকেও, আচ্ছা মাশাআল্লাহ, তো কাকারা আমাকে পড়তে দিয়েছেন। তো তাতে লেখা আছে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করা হচ্ছে, মন দিয়ে শুনবেন, ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছেন? তিনি বলছেন, এরা সব ভারতবর্ষের মুসলমান। তুই এত কি করে হলো? বলছে, আর বলবেন না, মুসলিমরা যখন কোনো পুকুরের পাড় দিয়ে যেত, এই হিন্দু ভাইরা কোনো পুকুরের পাড় দিয়ে গেলে মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত। আমরা তখন বলতাম, মুসলিমের হাতের জল লেগেছে মানে জাত গেছে। বাধ্য এসে কি করবে, তাই ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গরুর গোশত ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়েছে। এই দুটো কথা আপনাদের বিশ্বাস হয়? একটু জোরে বলেন। কিন্তু আমার কাকারা বিশ্বাস করবে না কথাটা? একটু জোরে বলেন না। বিশ্বাস করবে কেন? বইতে লেখা তো। কাকা বিশ্বাস করবে? তাহলে আমাদের স্বজাতিদেরকে তোমরা এইভাবে সর্বনাশ করেছ না। তাহলে আজ আমরা এখানে যারা আছি, আমরা গোশত ঢোকানো মুসলমান না জল চেটানো মুসলমান? এটা জানতে হবে না, হবে না? এবার একটা গজলের ভিতরে শোনাবো, আমরা জল চেটানো মুসলমান না গোশত ঢোকানো মুসলমান। এবার শোনেন দেখি, আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কার মানুষেরা টিকতে দিল না, তাই রসুলের উপরে ওহী নাজিল হলো, হাবিব আপনি হিজরত করুন। রসুল হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনা থেকে সদলবল নিয়ে এবার মক্কা বিজয়ের লক্ষ্যে আসছে। মন দিয়ে শুনবেন। এক বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তা বোঝা করে রাস্তায় দাঁড়িয়ে আছে, চলে যাব। রসুল ডাইরেক্ট বুড়িটার কাছে